প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সবাইকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা সরাসরি পড়াতে চলে যাই। আজকে আমরা পড়ব তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব অধ্যায়। সেখানে গুরুত্বপূর্ণ একটা পড়া হচ্ছে বিউর-সেভারের সূত্র। বিউর-সেভারের সূত্রটা প্রথমে ল্যাপ্লাসের সূত্র নামে পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে এটা বিউর-সেভারের সূত্র নামে পরিচিত। কেন এদের নামে আসলো সেই বিষয়টা যদি একটু আলোচনা করি, আর এই সূত্রটা দিয়ে কী করা হয় সেটাও আমরা একটু কথা বলতে পারি। তো তোমরা জানো যে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া হচ্ছে কোনো একটা পরিবাহী তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চললে ওর চারিদিকে কি হয়, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চললে ওর চারিদিকে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়, সেই চুম্বক ক্ষেত্রের পরিমাণটা কতটুকু সেটা পরিমাপ করার জন্য, নির্ণয় করার জন্য মূলত হচ্ছে বিউর-সেভারের সূত্র। এই সূত্রটা প্রথমে প্রদান করেছিলেন ল্যাপ্লাস, কিন্তু উনি থিওরিটিক্যালি দিয়েছিলেন তাত্ত্বিকভাবে, কিন্তু প্র্যাকটিক্যালি এটা প্রমাণ করতে উনি পারেন নাই। পরবর্তীতে বিউ এবং সেভার নামক দুইজন পদার্থবিজ্ঞানী এটা যৌথভাবে এটা প্র্যাকটিক্যালি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তারপরে থেকে এই সূত্রটা এখন আসলে বিউ-সেভারের সূত্র নামেই অধিক পরিচিত। আমাদের একটু আগেই বললাম যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চললে ওর চারদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করবে। এখন কথা হচ্ছে চুম্বক ক্ষেত্র নির্ণয় করা আমার দরকারটা কেন? দেখো, আমি সবসময় বলি যে আজকে যে শিক্ষার্থী, সে আগামী দিনে দেশের হয়তো ইঞ্জিনিয়ার, বড় বড় ইঞ্জিনিয়ার হবে, বড় বড় দায়িত্ব নেবে। তো কেউ কেউ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে। যে দেখো, তোমার আমার বাসায় যে প্রায় সবারই বাসায় বৈদ্যুতিক পাখা আছে, সাবমার্সিবল পাম্প আছে, বা এই বিদ্যুতের লাইনগুলো আমরা দেখি। প্রত্যেকটা জায়গায় যেখানে তড়িৎ প্রবাহ চলতেছে ওর চারদিকে কিন্তু চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। তো যে বৈদ্যুতিক পাখাতে এখানে কি হয়, তড়িৎটা এখানে প্রথমে কিন্তু চুম্বকে রূপান্তর হচ্ছে, সেই চুম্বক দ্বারা কিন্তু এখানে তোমার যান্ত্রিক শক্তিতে রূপান্তর হয়ে সেটা ঘুরতেছে। এরকম যত কলকারখানার চাকার কথা বলি, যত সাবমার্সেল পাম্প, যত গাড়ির চাকা ঘুরতেছে, সব জায়গায় কিন্তু তড়িৎকে আমরা চুম্বকে রূপান্তর করে তারপর সেটা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে আমরা কাজে লাগাচ্ছি। কাজে এটা অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার। তাছাড়া দেখো, আমরা যে বৈদ্যুতিক খুঁটি দেখি, বৈদ্যুতিক এক খুঁটি থেকে আরেক খুঁটি পর্যন্ত একটা তার, তার নিচে তার, তার নিচে তার থাকে। এই তারগুলো আমরা একটা থেকে আরেকটা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমাদের স্থাপন করতে হবে। কারণ হচ্ছে তড়িতের ফলে চুম্বক হয়। তো উপরের তারের জন্য চুম্বক হয়, নিচের তারের জন্য চুম্বক হয়। এক চুম্বক আরেক চুম্বককে আমরা জানি যে আকর্ষণ করি, তাহলে আকর্ষণ করে লেগে যেতে পারে। তাহলে আমি যখন একজন প্রকৌশলী হব, তখন কিন্তু আমাকে জানতে হবে যে কতটুক থেকে কতটুক দূরে রাখলে সেটা একটা আরেকটা দ্বারা ইফেক্টেড হবে না, বা হলেও কম হবে, সেটা নিরাপদ থাকবে। তো এই বিষয়গুলো আমরা জানবো। তবে চলো আমরা সূত্রটা আগে জেনে নিই। তো বিউ-সেভারের সূত্রটা সেটা হচ্ছে কোনো পরিবাহীর একটা ক্ষুদ্র দৈর্ঘ্যের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের জন্য আগে চুম্বক ক্ষেত্রের পরিমাপ, পরে আমরা টোটাল তারের জন্য চুম্বক ক্ষেত্র বের করব, সেটা আমরা পরের স্টেপে আসতেছি। ধরলাম যে কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ চলতেছে, আর এর ভিতরে ক্ষুদ্র একটা অংশ হচ্ছে কি ডিএল। তো ডিএল এর ভিতর দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ চলতেছে। এইখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রের মানটা কেমন হবে সেটা আমরা জানি। বিউ-সেভার তারা প্রমাণ করে দেখিয়েছেন যে কোনো পরিবাহীর এই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের জন্য নিকটস্থ কোনো বিন্দুতে, কোনো বিন্দু বলতে এখানে আমরা কিন্তু পি বিন্দুটা বিবেচনা করেছি। তো পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হবে, এর ভিতর দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে সেই তড়িৎ প্রবাহের কি সমানুপাতিক। তো সমানুপাত আমরা জানি যে একটা বাড়লে আর একটা বাড়ে, অর্থাৎ কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহ চললে আশেপাশের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের পরিমাণটাও কিন্তু বেশি হবে। তড়িৎ প্রবাহ কম চলবে, চুম্বক ক্ষেত্রও কিন্তু কম হবে। তো এরকম কোনো পরিবাহীর ভিতর দেওয়া তড়িৎ প্রবাহের ফলে যে চুম্বক ক্ষেত্রটা হয়, সেই চুম্বক ক্ষেত্রটা ওই অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক। তা আমরা এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য চুম্বক ক্ষেত্র নিয়েছি, যদি দৈর্ঘ্যটা আরও বেশি নেই, ধরো আরও ডিএল নেই, তাহলে এই ডিএল এর জন্য যে চুম্বক ক্ষেত্র হবে তার সাথে আরও বেশি দৈর্ঘ্য নিলাম, তাহলে চুম্বক ক্ষেত্র আরও বেশি হবে। আরও বেশি দৈর্ঘ্য নিলাম, তাহলে চুম্বক ক্ষেত্র কিন্তু আরও বাড়বে। তাহলে এরকম মোট দৈর্ঘ্যের পরিমাণ যত বেশি হবে, ওই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানটাও আমরা কি তত বেশি পাবো। এরপরে আসো, এই যে চুম্বক ক্ষেত্রের মান, তড়িৎ প্রবাহের ফলে আশেপাশে কোনো বিন্দু চুম্বক ক্ষেত্রের মান, এটা কিন্তু এই ক্ষুদ্র দৈর্ঘ্য হইতে বিবেচিত বিন্দুর যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাত। তো ব্যস্তানুপাত আমরা জানি যে একটা বাড়লে কিন্তু আরেকটা কমে। তাহলে এই ক্ষেত্রে এই ডিএল থেকে যতই দূরে যাব ততই কিন্তু চুম্বক ক্ষেত্রের মানটা কম হবে।
এছাড়া সর্বশেষ ওনারা যেটা প্রমাণ করে দেখিয়েছেন যে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের জন্য চুম্বক ক্ষেত্রের মানটা এই ক্ষুদ্র দৈর্ঘ্য এবং এই বিবেচিত বিন্দু সংযোগকারী রেখার অন্তর্ভুক্ত যে কোণ থিতা, এই অন্তর্ভুক্ত কোণের থিতার কি সাইনের সমানুপাতিক। তাহলে এই সূত্রগুলো যদি আমরা একত্র করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে সুতরাং পাইতেছি আমরা যে ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিতা বাই হচ্ছে কি আট স্কয়ার, আইডিয়াল সাইন থিতা বাই আট স্কয়ার। তো এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আমরা একটা ধ্রুবক দিব, সেই ধ্রুবকটা আমরা পাবো ডিবি সমান কে আই ডিএল সাইন থিতা বাই হচ্ছে আট স্কয়ার। এই কে এর মান এটা এসআই এককের দিকে আমরা জেনে নিই। এসআই এককে কে ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই হয়, এত হয়। তাহলে কে ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই। তাহলে এখানে ফাইনালি বসায় দিলে আমাদের আমরা বায়োট-সাভার্টের সূত্রে গাণিতিক রূপটা পেয়ে যাচ্ছি ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিতা বাই হচ্ছে আট স্কয়ার। তো এটা বায়োট-সাভার্টের সূত্র। এখানে একটা বিষয় যে মিউ নটটা কি, মিউ নটটা কি? তো এইখানে আমরা কিন্তু অতীতে এপসাইলন নটের পরিচয় আমরা জানি। তো এপসাইলন নটের পরিচয়টা কি জানি? শূন্যস্থানে তড়িৎ ভেদ্যতা বা ভেদনযোগ্যতা। এইখানে মিউ নটটা হচ্ছে শূন্যস্থানে চুম্বক ভেদ্যতা, শূন্যস্থানে চুম্বক ভেদ্যতা। এটার মান আমাদের মুখস্থ রাখতে হবে। এটার মান হচ্ছে 4 পাই গুণন 10⁻⁻7 টেসলা মিটার পার এম্পিয়ার, টেসলা মিটার পার এম্পিয়ার। এটা কিন্তু বোঝাও যায় যে এই কেটা যদি শুধু বাম পাশে রাখি অন্যগুলো সরাই দেই, এই চুম্বক ক্ষেত্রে একক হচ্ছে টেসলা, এটা হচ্ছে মিটার, আবার এখানে এম্পিয়ার, এটা মিটার, আর এটার কোনো একক নাই। তাহলে এখানে মিটার স্কয়ার ইন্টু মিটার, তাহলে একটা মিটার কাটা গেলে মিটার এখানে যাবে, তাহলে টেসলা মিটার আর তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার। তাহলে কে এর মান তথা এই 4 পাইয়ের তার একক নাই, কে এর মানটাই হচ্ছে মিউ নটের মান একক, কে এর এককটাই হচ্ছে মিউ নটের একক। তো যাই হোক, আমরা এই সূত্রটা কিন্তু মনে রাখবো যে বায়োট-সাভার্টের সূত্রে গাণিতিক রূপটা হচ্ছে ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই হচ্ছে আট স্কয়ার। ওকে, আমরা এখন এই সূত্রের প্রয়োগ জানতে চাই, এই সূত্রের প্রয়োগটা আমরা জানতে চাই। তো বিয়োট-সাভারের সূত্র প্রয়োগ করে আমরা এটা মুছে দেই। বিয়োট-সাভারের সূত্র প্রয়োগ করে লম্বা সোজা পরিবাহীর নিকটস্থ কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। নির্ণয় আমরা একটা লম্বা সোজা পরিবাহী তার বিবেচনা করি। ধরো এটা হচ্ছে একটা লম্বা সোজা পরিবাহী তার, এটা আরো অনেক অনেক লম্বা। বাস্তবে যে আমরা দেখি আমাদের এক গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক, বা এক এলাকা থেকে আরেক এলাকায় অনেক অনেক লম্বা তার যায়, খুঁটির মাধ্যমে অনেক অনেক লম্বা তার থাকে। তা আমরা তো এখানে বোর্ডে এতটুকু আঁকতে পারবো না, আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা এই সাইডে আরো লম্বা আছে, ওইদিকে লম্বা আছে। তো এর ভিতর দিয়ে ধরলাম যে আই পরিমাণ তড়িৎ প্রবাহ চলতেছে, এর আশেপাশে কোনো একটা বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্র বের করি। তো আমরা যেহেতু বায়োট-সাভার্টের সূত্রকে প্রয়োগ করব, তো বায়োট-সাভার্টের সূত্রটা একটু আগে কী ছিল, যে এরকম একটা তারের ভিতরে আই তড়িৎ প্রবাহ চলবে, এর মধ্যে আমরা একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল বিবেচনা করছি। এই ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে আর দূরত্বে একটা বিন্দুতে সম্ভব, ওই থিমটাই কিন্তু এখানে ব্যবহার করব। তো এই তারের মধ্যে একটা যে ক্ষুদ্র দৈর্ঘ্য ধরো, এই ক্ষুদ্র দৈর্ঘ্যের নাম হচ্ছে ধরলাম ডিএল।
তো ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল আর এই তারের নিকটস্থ আমরা পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করব। ধরলাম যে এইটা দূরত্ব আর আগে এরকম আমরা নিয়েছি, আর এইখানে কোণের মান থিটা। আরেকটা কথা অবশ্য বলে নেওয়া দরকার, একটু আগে যেমন আমরা এখানে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করছি, এখানে বলছি যে এই ক্ষুদ্র দৈর্ঘ্য আর বিবেচিত বিন্দু সংযোগকারী রেখার অন্তর্ভুক্ত কোণের সাইনের সমান। কেউ কেউ বলতে পারে যে আমরা কোণ ওই পাশে না নিয়ে এই পাশে নিব, কিন্তু এটা আমরা মনে রাখতে হবে তড়িৎ প্রবাহ যেদিকে চলে গেছে, পাসিং হয়ে গেছে, সেই দিকের সাথে কিন্তু কোণটা নিতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে তড়িৎ প্রবাহ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এই যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তড়িৎ প্রবাহটার দিকের সাথে আমার কোণটা নিতে হবে। তাহলে আমার কোণ নিতে হবে এই পাশে কিন্তু আমরা কোণ নিব না। অপর দিকে দেখো এইখানে যদি আমরা আসি, এইখানে যদি একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তড়িৎ প্রবাহ পাসিং হয়ে গেছে, এটা একটা সংযোগকারী রেখা বা দূরত্ব, তাহলে এইখানে কোণটা নিতে হবে কিন্তু আমাদের এইটা। যাই হোক, আমরা এরকম একটা লম্বা সোজা তার নিছি, এই তারের নিকটস্থ কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র, যেমন আমাদের এই যে বললাম যে বৈদ্যুতিক খুঁটি একটার পর একটা লম্বা অনেক লম্বা তার গেছে, তার নিকট দিয়ে আমরা নিজ দিয়ে হেঁটে যাই, তাহলে হেঁটে গেলে তাহলে আমার উপর কতটুকু চুম্বক ক্ষেত্র কাজ করতেছে সেটা আমরা কিন্তু হিসাব করতে পারবো। যাই হোক, এর জন্য সুবিধার জন্য পি বিন্দু থেকে একটা আমরা লম্ব টানলাম, ধরলাম এই লম্ব দূরত্বের মানটা হচ্ছে এ, আর এই লম্ব বিন্দু থেকে এই বিবেচিত বিন্দুর দূরত্ব হচ্ছে এল। ওকে, এখন আমরা বায়োট-সাভার্টের সূত্রকে ইউজ করতেছি। একটু আগে নিশ্চয়ই মনে আছে যে বায়োট-সাভার্টের সূত্র, তো বায়োট-সাভার্টের সূত্র অনুসারে বা বিউ-সেভার, কেউ কেউ বায়োট-সাভার্টের সূত্র বলে, বিউ আর সেভার এর সূত্রানুসারে পি বিন্দুতে বা ডিএল দৈর্ঘ্যের জন্য, ডিএল দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র একটা ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য চুম্বক ক্ষেত্র ক্ষুদ্র হবে। এই ক্ষুদ্র চুম্বক ক্ষেত্র কিন্তু আমরা ডিবি দিয়ে প্রকাশ করছি, এখানে তাই লিখবো, এটাই লিখবো মূলত সূত্রটা। তাহলে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র হবে আর ডিবি সমান কি পাইছি একটু আগে, μ0/4π, 4π আই ডিএল সাইন থিটা বাই হচ্ছে r²। ক্ষুদ্র ডিএল দেবে, কিন্তু আমরা চাই সমগ্র তারের জন্য। এই সমগ্র তারের মধ্যে কিন্তু আরও ডিএল, এই যে এটা একটা ডিএল, এটা একটা ডিএল, এটা একটা ডিএল, এরকমভাবে এদিকে কিন্তু আরও আছে। তো এরকম ডিএল এরকমভাবে এর জন্য চুম্বক ক্ষেত্র, ওর জন্য চুম্বক ক্ষেত্র, ওর জন্য, তাহলে সমগ্র তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করব। তো তোমরা জানো অলরেডি, কিছু ক্যালকুলাসের কাজ করছো, যে সমাকলন হচ্ছে যুগজীকরণ, সমাকলনের আরেক নাম হচ্ছে যুগজীকরণ। তাহলে এই ক্ষুদ্রের জন্য চুম্বক ক্ষেত্র, এই ক্ষুদ্রের জন্য চুম্বক ক্ষেত্র, সবগুলো যোগ করলেই আমরা পি বিন্দুর সমগ্র চুম্বক ক্ষেত্রটা পেয়ে যাবো, সমগ্র তারের জন্য চুম্বক ক্ষেত্র। তার অর্থাৎ এটা আমরা চাইতেছি যে উভয় পক্ষ সমাকলন করলে, যুগজীকরণ করলে এইরকম ক্ষুদ্র 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 অংশের জন্য চুম্বক ক্ষেত্র টোটালটার একটা সমষ্টি চলে আসবে। তাহলে আমরা এখানে লিখি, সুতরাং সমগ্র তারের জন্য এই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র। তাহলে উভয় পক্ষ যদি সমাকলন করি, আমাদের নিশ্চয়ই এটা জানা আছে যে সমাকলন এরকম, কিন্তু আমরা জানি ডিএক্স এর সমাকলন করলে কি হয়, এক্স। তাহলে এইখানে যদি আমি সমাকলন করি, তাহলে ডিবির সমাকলন করলে পাবো কি, বি। তাহলে বি সমান μ0/4π আই ইন্টিগ্রেশন অফ এইখানে ডিএল সাইন থিটা বাই হচ্ছে r²। এখন দেখো এগুলা সমাকলন কেন বাইরে আনতে পারলাম, তোমরা হয়তো বা জানো, তারপরে বলছি যে কোনো ধ্রুব রাশি কিন্তু সমাকলন বা ব্যবকলনে বাইরে আনা যায়। ধ্রুব কি, যার মান নির্দিষ্ট, যার কোনো পরিবর্তন নেই। তো এইখানে μ0-এর মান একটু আগে আলাপ করছি, 4π গুণন 10⁻⁷, এটা নির্দিষ্ট মান, এখানে বাইরে নিয়ে আসলাম। 4π, 4 তো একটা সংখ্যা, ধ্রুব, পায়ের মান নির্দিষ্ট ধ্রুব। আই দেখো এই যে তার দিয়ে কারেন্ট যাচ্ছে, এই ডিএলের ভিতর দিয়ে যা যাচ্ছে, এই ডিএলের তাই যাচ্ছে, এই ডিএলের, তাহলে সমগ্র তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের কোনো চেঞ্জ নাই, কাজে এখানে তড়িৎ প্রবাহটা ধ্রুবরাশি হিসেবে বাইরে আসে। এখন কথা হলো এগুলা কি আমাদের পরিবর্তনশীল কি না, তা আমাদের একটু চিন্তা করা দরকার। তো এখানে দেখো এই ক্ষুদ্র দৈর্ঘ্যর জন্য কিন্তু চুম্বক ক্ষেত্র ছিল প্রথমে এটা ডিবি, কিন্তু আমরা তো নিব সমগ্র তারের জন্য,
তাহলে সমগ্র তারের জন্য হইলে তো তারের দৈর্ঘ্যটা চেঞ্জ আসলো, তাহলে এটা একটা পরিবর্তনশীল। থিতার মান দেখো ADL এর জন্য যে থিতার মান হবে, তুমি যদি ADL এর জন্য চিন্তা করো তাহলে কিন্তু কোণের মান আরো বেড়ে যাচ্ছে। আবার এইখান থেকে যদি চিন্তা করো তাহলে কিন্তু কোণের মান আরো কমে যাচ্ছে, তাহলে এটা একটা পরিবর্তন আছে, এটা একটা পরিবর্তনশীল। এই যে আর দূরত্ব ADL থেকে যে আরের দূরত্ব, ADL থেকে আরের দূরত্ব কিন্তু ভিন্ন, এটা ভিন্ন, তাহলে এটা পরিবর্তন আছে। কাজে এটা কিন্তু আমরা আগে বাইরে আনতে পারবো না। এখন যে কোনো সমাকলন লিমিট দেওয়া দরকার, লিমিটের নিচেরটা শুরু উপরেরটা শেষ। আর তিনটা রাশির পরিবর্তনশীল যে কোনো একটা লিমিট দিতে পারো, তবে তার মধ্যে সুবিধা হবে কোণের লিমিটটা দিয়ে আমাদের কাজ করা। দেখো যেহেতু অনেক লম্বা তারের জন্য বের করব, তাহলে এখানে কোণের মান কম, আরো কম, আরো কম, অনেক লম্বা তার হলে এক পর্যায়ে এই পাশে কোণের পরিমাণ কমতে কমতে প্রায় জিরোর কাছাকাছি হয়ে যায়, তাই আমরা এখানে নিচের লিমিটটা দিব কি 0। অপরদিকে এইখানে কোণের মান দেখো বাড়ছে, এই পাশে কিন্তু বাড়ছে, আরও যখন দূরে নিব ডান পাশে কোণের মান বেড়ে বেড়ে প্রায় 180-র কাছাকাছি হবে। অর্থাৎ আমরা এগুলো বলতেছি যে অনেক লম্বা তার হলে এক পর্যায়ে কোণের মান 180-র পর্যায়ে হবে। তো এইখানে তিনটা পরিবর্তনশীল রাশি দিয়ে কিন্তু সমাকলন করা একটু কঠিন। তাহলে আমাদের একটা পরিবর্তনশীল রাশিতে রূপান্তর করতে চাই, তাহলে এগুলোর একটাই রূপান্তর করব, কিভাবে করব? চিত্র থেকে পাই, আমরা বলি চিত্র থেকে পাই। যেমন সাইন থিটা সমান, বলতো সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে A, অতিভুজ হচ্ছে R। তাহলে R ইকুয়াল টু A বাই সাইন থিটা, মানে আমরা বলতে পারি কি A কোসেক থিটা। তাহলে A কোসেক থিটা, আর আরটাকে এটা থিটা আছে, আর এও থিটা বানাবো, ডিএলও থিটা বানাবো, তাহলে A কোসেক থিটা হয়ে গেল। এখন আসো ডিএল এর মান বের করব, এবং আমরা কট থিটার সমান কি জানি বলো তো? কট থিটা সমান জানি আমরা ভূমি বাই লম্ব। তাহলে এইখানে কোণের কথা চিন্তা করলে কোণের বিপরীত বাই লম্ব, এটা হলো ভূমি, তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে L বাই A। আর মনে প্রশ্ন আসতে পারে এখানে মাইনাস দিলাম কেন? আমাদের মনে রাখবো এই যে L দৈর্ঘ্যটা নিচ্ছি, এখানে লম্ব দূরত্ব থেকে L, তড়িৎ প্রবাহ যে দিকে চলে দৈর্ঘ্যের দিক ধরতে হয় সেদিকে, কিন্তু তার উল্টা দিকে গেলে তোমাকে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। এই কারণে আর কি মাইনাস দেওয়া হলো। তাহলে বা আমরা বলি মাইনাস L ইকুয়াল টু A কট থিটা। সুতরাং উভয় পক্ষ যদি সমাকলন করি, L এর ব্যবকলন করি, L এর ব্যবকলন করলে DL সমান A। কটের যদি আমরা ব্যবকলন করি, আমরা জানি যে মাইনাস কোস স্কয়ার, তাহলে মাইনাসটা সামনে লিখলাম, আর এইখানে হচ্ছে কোস স্কয়ার থিটা ইন্টু ডি থিটা। তো এই মাইনাস মাইনাস তুমি উভয় পক্ষতে ভাগ দিয়ে দিতে পারো, ভাগ। তাহলে ডিএল এর বদলে আসতেছে A কোস স্কয়ার থিটা ডি থিটা। তাহলে এক সাইন থিটাও থিটা রইলো, আরটাও থিটায় রূপান্তর হইলো, ডিএলটাও থিটায় রূপান্তর হইলো, একটা রাশিতে পরিণত হইলো। তো একটা রাশিতে পরিণত হলে আমাদের সেই ক্ষেত্রে সমাকলন করাটা কি সহজ হয়ে যাবে। তো সেটাই আমরা করবো, প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি এটার। তাহলে বা বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই 0 হইতে L পাই। এখানে ডিএল এর বদলে কি পাইলাম? A কোসেক স্কয়ার থিটা ইন্টু ডি থিটা ইন্টু সাইন থিটা, তো সাইন থিটা আছে নিচে আর স্কয়ার, আর এর বদলে কি পেয়েছি? A কোসেক থিটা। তাহলে আর স্কয়ার মানে A স্কয়ার কোসেক স্কয়ার থিটা। দেখো এখন উপরে নিচে থেকে কিন্তু কোসেক কোসেক বাদ দিতে পারো, মনে মনে এর মান বাদ দিতে পারো। তাহলে ফ্রেশ করে লিখলে আমরা কি পাচ্ছি? বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই। এখানে আরো এ একটা রয়ে গেছে, এটাও বাইরে নিয়ে আসবো। কারণ এ কেন বাইরে নিয়ে আসতে পারলাম এটাও একটা আমাদের চিন্তা। তো একটু আগে বলছি যাহা নির্দিষ্ট তাহা কিন্তু ধ্রুব। দেখো পি বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব দূরত্ব কিন্তু একটাই হয়, কাজে এ হচ্ছে লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব একটাই, যার কোনো পরিবর্তন নাই, যা একটাই, সেটা ধ্রুবক। এই কারণে কিন্তু একে আমরা বাইরে আনতে পারলাম। আল্লাহ যাই হোক, তো তোমরা অলরেডি সমাকলনে কিছু সূত্র জানো। বলো সাইন রে যদি আমরা সমাকলন করি তাহলে কি আসে? সাইন রে সমাকলন করলে আসে মাইনাস কস। তো সেটাই আমরা লিখব মিউ নট আই বাই 4 পাই এ, এখানে হচ্ছে মাইনাস কস থিটা। ওকে, তাহলে এখন লিমিট বসাই দেব। তো লিমিট তো আমাদের জানা আছে, প্রথম হচ্ছে আপার লিমিট, পরে ফর্মুলার একটা মাইনাস দিয়ে পরে লোয়ার লিমিট। ওকে, বসাই আমরা বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই এ, এখানে মাইনাস কস পাই, পরে ফর্মুলার মাইনাস আর এই মাইনাসে মিলে কি হয়ে যাবে? প্লাস হচ্ছে কস 0।
cos 0 ডিগ্রি আমরা একটু উপরের দিকে চলে আসি বা ডান পাশে চলে আসি। আচ্ছা দেখো এখানে যদি আমরা চলে আসি বা বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই মিউ নট আই বাই 4 পাই ই। বলো cos 180 মান কত -1 আরেক মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তাহলে +1 প্লাস হচ্ছে cos 0 ডিগ্রির মান কত 1, তাহলে 1 1 2, তাহলে 2 এর সাথে 4 যদি কেটে দেই তাহলে দাঁড়াচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এটা দিয়ে তোমার প্রয়োগমূলক অঙ্ক, উচ্চতর দক্ষতা অঙ্ক, এমসিকিউ এর মধ্যে যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো আমরা সমাধান করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ যেটা পড়লাম হ্যাঁ এটা জেনে রাখলাম, একটা জিনিস মনে রাখতে হবে এইচএসসির পরে তুমি যখন হায়ার এডুকেশন যাবা সেখানে কিন্তু সৃজনশীল নাই, সেখানে কিন্তু আবার এরকম প্রতিপাদন সিস্টেমই থাকবে, কাজে সেটা জেনে রাখা দরকার। তবে ফাইনালি তোমার এই সূত্রটা মনে রাখবো। এটা কার জন্য? যে বিয়োগ-সাভার সূত্র প্রয়োগ করে আমরা মূলত লম্ব বা সোজা পরিবাহী তারের জন্য, লম্ব বা সোজা পরিবাহী নিকটে কোনো জায়গায় দিকে গেলে চুম্বক ক্ষেত্র বের করতে চাই তাহলে কিন্তু এটা আমাদের ব্যবহার করতে হবে। যেমন ধরো এই ধরনের একটা আমরা গাণিতিক সমস্যা এখন সমাধান করে ফেলি। ধরো প্রশ্নটা আগে লেখো সবাই, যে একটি অনুভূমিক তড়িৎ সরবরাহ লাইন, তড়িৎ সরবরাহ লাইন দিয়ে 10 এম্পিয়ার প্রবাহ চলছে, 10 এম্পিয়ার প্রবাহ চলছে। এই ধরো তোমার আবার বাসার সামনে যে অনেক কারেন্টের লাইন দেখি, এরকম একটা লাইন দিয়ে 10 এম্পিয়ার কারেন্ট চলতেছে। তড়িৎ লাইন হতে 3 মিটার নিচের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো, চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। এরকম প্রশ্ন তোমাকে করা হলো। পরীক্ষা উদ্দীপকে দেখবা যে বিভিন্ন চিত্র আঁকায় তড়িৎ প্রবাহ চলতেছে এরকম দিয়ে দিবে, পাশে একটা বিন্দু দিয়ে দিবে 3 মিটার দূরে একটা বিন্দু, এখানে চুম্বক ক্ষেত্র কত, এটা প্রয়োগমূলকে থাকে। তারপর উচ্চতর দক্ষতায় আমরা আসতেছি। এরপরে তো এইখানে দেখে কোনো অঙ্ক আমাদের কী করে রাখবো, আগে যা দেওয়া আছে সাজাইতে হবে। তাহলে এখানে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কত 10 এম্পিয়ার। দূরত্ব দেখো একটু আগে আমরা পড়ছিলাম যে একটা লম্ব বা সোজা তার থেকে এখানে পি যে একটা বিন্দু থেকে, এটা কিন্তু লম্ব দূরত্বে ধরছিলাম, যেহেতু 3 মিটার খাড়া নিচে কোনো একটা বিন্দুতে, এখানে কিন্তু দূরত্ব বা লম্ব দূরত্ব যেটাই বলো এই ইকুয়াল টু হবে 3 মিটার। আরেকটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে মিউ নটের মানটা। বলো একটু আগে বলছিলাম কত 4 পাই গুণন 10⁻⁻7 টেসলা মিটার পার এম্পিয়ার। তাহলে আমরা এই মানগুলো আমরা এখানে বসাই দিলে হয়ে যাবে। তো আমরা কি লিখবো বলো, সূত্রটা কি? এই যে এখনো মুছি নাই, হ্যাঁ আমরা জানি লিখবো, আমরা কি জানি বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই এ। তো মানগুলো আমরা বসিয়ে দিলে 4 পাই গুণন 10⁻⁻7, আয়ের মান কত 10, নিচে 2 পাই গুণন এর মান হচ্ছে 3। তাহলে তুমি পাই কেটে দিতে পারো, 2 দোকানে 4 কেটে দিতে পারো, বাকিটা ক্যালকুলেশন করে একটা রেজাল্ট আসবে। তো রেজাল্ট আসবে এত টেসলা। চুম্বক ক্ষেত্রের একক কি? টেসলা। তোমরা হয়তো জানো ক্রোয়েশিয়ার একজন পদার্থবিজ্ঞানী নিকোলা টেসলা, তার নাম অনুসারে চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। ওকে আমরা পাবো। আমরা আরেকটা পড়াতে আমরা যাব,
একটু আগে যেমন লম্বা সোজা তারের জন্য তড়িৎ প্রবাহ চললে যে চুম্বক ক্ষেত্রটা হয় সেটা আমরা নির্ণয় করতে শিখছি। এখন বৃত্তাকার কুণ্ডলীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চললে কেমন চুম্বক ক্ষেত্র হয় সেটা আমরা জানবো। ওটা আরও সহজ। যেমন এই যে বৈদ্যুতিক ফ্যানগুলো, এর চায়ের দিকে কিন্তু পেঁচানো তার আছে, এটা আমরা বলি কয়েল, তামার তার। এই তারগুলো যে পেঁচানো বৃত্তাকার কুণ্ডলী, এই কুণ্ডলীর জন্য কোনো ওর কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্রটা কত সেটা আমরা সহজেই জেনে নিতে পারি। ওকে, চলো আমরা সেটাতে আসি। এটা অফ করে দিলাম। তাহলে পড়ার শিরোনামটা আমি লিখতেছি, একটি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র নির্ণয়। একটি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র নির্ণয়। ধরো আমরা এখানে একটা বৃত্তাকার কুণ্ডলী আঁকি, ধরলাম এটা একটা বৃত্তাকার কুণ্ডলী। এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলতেছে, ধরে নেই যে আই পরিমাণ তড়িৎ প্রবাহ চলতেছে এর ভিতর দিয়ে। তো এটার কেন্দ্র, আমরা কেন্দ্রবিন্দু ধরলাম, ধরো ও ধরলাম। তাহলে কেন্দ্র থেকে এটার চাপের যে দূরত্ব তথা ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। তো এই টোটাল তারটাকে আমরা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি। তো এক একটা ক্ষুদ্র অংশ হচ্ছে এরকম কি ডিএল। তো আমরা অলরেডি বায়োট সাভার্টের সূত্র পড়ছি, কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য আর দূরত্বে চুম্বক ক্ষেত্র, সেটা আমরা জানি। তো বায়োট বা বিউ সেবার সূত্র, এটা দুইভাবে বলা যায়। বিউ সেবার এর সূত্রানুসারে জানি কি, জানি ডিএল দৈর্ঘ্যের জন্য ও বিন্দুতে, ও বিন্দু মানে এই বৃত্তাকার কুণ্ডলী কেন্দ্র, তাহলে ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র কে ডিবি। প্রথমে ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছি, ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য চুম্বক ক্ষেত্র ক্ষুদ্র হবে ডিবি। তো ডিবি সমান কি পাইছিলাম বলো, বিউ সেভার্টের সূত্র অনুসারে মিউ নট বাই 4 পাই, এখানে আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। তো প্রথমে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য, তো এরকম ক্ষুদ্র দৈর্ঘ্য আরও ডিএল 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 আছে। তাহলে এই ডিএল এর জন্য চুম্বক ক্ষেত্র, ওই ডিএল এর জন্য চুম্বক ক্ষেত্র, ওই ডিএল এর জন্য চুম্বক ক্ষেত্র। তাহলে সমগ্র কুণ্ডলীর জন্য চুম্বক ক্ষেত্র পাইতে গেলে সবগুলা ক্ষুদ্র দৈর্ঘ্যের চুম্বক ক্ষেত্রকে যোগ করতে হবে। তো যোগ করার বিভিন্ন বুদ্ধি আছে, তার মধ্যে একটা বুদ্ধি হলো কি সমাকলন করা। তাহলে সমাকলন করা, তাহলে এইখানে আমরা সমাকলন করব। সুতরাং সমগ্র কুণ্ডলীর জন্য কেন্দ্রে চুম্বক ক্ষেত্র উভয় পক্ষ সমাকলন। তো এর আগে আলাপ করছি যে ডিএক্স রে সমাকলন করলে কি এক্স, তাহলে ডিবি রে সমাকলন করলে কি হবো বি। এইখানে আগেও বলছি যে সকল ধ্রুব রাশি ওগুলোর সমাকলন ব্যবকলন নাই, বাইরে আসবে। তাহলে মিউ নট বাই 4 পাই এগুলো ধ্রুব বাইরে আসলো, আই ধ্রুব, কারণ আই তো সবার ভিতর দিয়ে একই কারেন্ট চলতেছে। এখানে আর স্কোয়ারটাও ধ্রুব। আর স্কোয়ারটা কেন ধ্রুব এই কথাটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আর স্কোয়ার এখানে ধ্রুব যে এই ক্ষুদ্র দৈর্ঘ্য থেকে যে দূরত্ব তুমি যদি এইখানেও নাও, তাহলে এইখানে দূরত্ব তো একটাই, তুমি যেইখানেই নাও না কেন, তাহলে কেন্দ্র থেকে তোর যে কোনো ক্ষুদ্র দৈর্ঘ্যের দূরত্বটা কি হবে সমান। তাহলে এটা সবসময় একই আছে, আর মানটা একই আছে, কাজে এটা ধ্রুব বাইরে আসে। আর একটা বিষয় যে কোণ থিতার বদলে কিন্তু আমি 90 ডিগ্রি লিখলাম। কেন লিখতে পারলাম, যে ক্ষুদ্র দৈর্ঘ্যের সাথে বিবেচিত বিন্দুর সংযোগ রেখার অন্তর্ভুক্ত কোণটা কিন্তু থিতা, সেই থিতা কোণ 90 ডিগ্রি। এখানে যেখানেই নাও, এখানে 90 ডিগ্রি, যেখানে নাও 90 ডিগ্রি, কারণ আমরা জানি ব্যাসার্ধ তার চাপের সাথে কিন্তু সমকোণ করে। তাহলে এখানে 90 ডিগ্রি নিয়ে নিলাম। এখন ডিএল থাকলো শুধুমাত্র, এর আগেটার মধ্যে 3টা পরিবর্তনশীল রাশি ছিল, এবার কিন্তু একটাই পরিবর্তনশীল। প্রথমে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য করছি, এখন সমগ্র দৈর্ঘ্যের জন্য। তখন এই দৈর্ঘ্যের লিমিটটা আমরা সবসময় বলি, লিমিট হচ্ছে নিচেরটা শুরু, উপরেটা হলো শেষ। তো ধরো তুমি এখান থেকে শুরু, সম্পূর্ণ কুণ্ডলী এখানে আবার শেষ। তাহলে শুরুতে এল এর মান ধরি আমরা 0,
আর শেষে এসে টোটাল পরিধি, তার ব্যাসার্ধের বৃত্তের পরিধি হচ্ছে কি 2πr। ওকে, তাহলে এখন আমরা μ0I/4πr², এখানে 96 ডিগ্রির মান তো 1 আমরা জানি, ওটা বাদ। তাহলে ডিএল এর সমাকলন করলে কি হয়, এল। ওই যে ডিএক্স এর সমাকলন করলে এক্স। তো লিমিট নিচে হচ্ছে 0, উপরে হচ্ছে 2πr। তো লিমিট বসিয়ে দেই, বা বি ইকুয়াল টু μ0I/4πr²। এল এর বদলে হচ্ছে 2πr, মাইনাস এল এর বদলে হচ্ছে 0। তাহলে বসিয়ে দিলে আমরা পাইতেছি বি ইকুয়াল টু, বসিয়ে দিলে আমরা পাচ্ছি যে বি ইকুয়াল টু কি, এইখানের সাথে এটা তো -0 মানে তো এটি, তাহলে এটার সাথে পাই পাই কেটে যাবে, আর একটা কেটে যাবে, 2 কেটে যাবে। তাহলে ফাইনালি থাকতেছে μ0I/2r। ওকে, আমরা পেয়ে গেলাম যে একটা বৃত্তাকার কুণ্ডলীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চললে তার চুম্বক ক্ষেত্রের মানটা আমরা কেমনে নির্ণয় করবো সেটা। তো এটা কয় পাকের কুণ্ডলী নিছি আমরা, 1 পাকের কুণ্ডলী। দেখো 1 পাকের, এটা ফ্যানের মধ্যে তো অনেকগুলো পাকের কুণ্ডলী থাকে। তাহলে এই কুণ্ডলীর তড়িৎ প্রবাহের জন্য যেমন কেন্দ্রে চুম্বক ক্ষেত্র আসলো, এখন কুণ্ডলীর আরেকটা থাকে, ওইটার জন্য তো কেন্দ্রে চুম্বক ক্ষেত্র হবো, আরেকটা থাকলো, তাহলে তার জন্যও কিন্তু কেন্দ্রে চুম্বক ক্ষেত্র হবো। তাহলে একটার জন্য যে পরিমাণ কেন্দ্রে চুম্বক ক্ষেত্র, 2টার জন্য 2 গুণ হচ্ছে, 3টার জন্য 3 গুণ হচ্ছে। তাহলে এন পাকের কুণ্ডলীর জন্য দিকে আমরা বলি এখানে, তাহলে এন পাকের কুণ্ডলীর ক্ষেত্রে, তাহলে এন পাকের কুণ্ডলী ক্ষেত্রে সমীকরণটা দাঁড়াচ্ছে, ওই এন দ্বারা গুণ করে দিব, μ0NI হচ্ছে 2r। তো এটা আমাদের ফাইনালি সূত্র। এই সূত্রটাকে তোমাকে কিন্তু মনে রাখবে। প্রতিপাদন পড়লাম, জেনে রাখা ভালো, নিজের একটা স্যাটিসফ্যাকশন, কিন্তু ফাইনালি তোমার সৃজনশীল সিস্টেমে কিন্তু সূত্রটা দরকার পড়বো এইটা। তো চলো আমরা এই ধরনের একটা গাণিতিক সমস্যা আমরা এখন সমাধান করি, দেখি এটা কি ধরনের অঙ্ক করতে পারি। তো লিখি আমরা, প্রশ্নটা ধরো আমরা লিখি, একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস, ধরো এই 12 সেন্টিমিটার এরকম ধরলাম, হতে পারে কুণ্ডলী কোনোটা ছোট হয় কোনোটা বড় হয়, অসুবিধা। একটা বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস এত, এবং পাক সংখ্যা ধরে নিলাম 500। এই যে ফ্যানের কয়েলের মধ্যে অনেকগুলা তার পেছানো থাকে, তো আমরা ধরলাম এরকম একটা ঘটনায় তার পাক সংখ্যা হচ্ছে কি 500। এখন আমার দরকার একটা নির্দিষ্ট পরিমাণ চুম্বক ক্ষেত্র সৃষ্টি করতে হবে। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ চুম্বক ক্ষেত্র সৃষ্টি করার জন্য তাহলে আমার কি পরিমাণ তড়িৎ প্রবাহ চালাতে হবে, এরকম একটা প্রশ্ন করলো। এই প্রশ্ন করলো যে কি পরিমাণ তড়িৎ প্রবাহ চালালে, হ্যাঁ, যে এরকম কি পরিমাণ তড়িৎ প্রবাহ চালালে, কি পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলে কুণ্ডলীর কেন্দ্রে 2 গুণন 10⁻³ টেসলা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এই ধরনের প্রশ্ন তোমাকে করব। তো যে কোনো গাণিতিক সমস্যা আমাদের কি করতে হবে, যে কোনো গাণিতিক সমস্যায় কিন্তু প্রথমে যা যা দেওয়া আছে সেগুলো আমরা আগে সাজাবো। তাহলে সাজাই আমরা, এখানে লিখি, এখানে বলো কি কুণ্ডলীর ব্যাস, তো ব্যাসের ব্যাসার্ধ বানাবো, তো ব্যাসার্ধ r = 12 সেন্টিমিটার/2 সমান হলো 6 সেন্টিমিটার। এটা মিটার বানাবো, তাহলে 6 গুণন 10⁻² মিটার। এরপর কি আছে, পাক সংখ্যা,
পাক সংখ্যা n ইকুয়াল টু হচ্ছে 500, এটা। তারপর চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে, চুম্বক ক্ষেত্র v ইকুয়াল টু হচ্ছে 2 গুণন 10⁻³ টেসলা। আরেকটা বিষয় আমরা আগেও বলছি যে মুখস্থ রাখতে হবে, মিউ নটের মান 4 পাই গুণন 10⁻⁷ এত টেসলা মিটার পার এম্পিয়ার। তড়িৎ প্রবাহ জানবার চাইছে যে কি পরিমাণ তড়িৎ প্রবাহ চললে তড়িৎ প্রবাহ I সমান কত। বলো বৃত্তাকার কুণ্ডলী, তাহলে বৃত্তাকার কুণ্ডলীর জন্য একটু আগে সূত্র পড়েছি আমরা, এটা উত্তরে আমরা আসি যে আমরা জানি v ইকুয়াল টু মিউ নট ni বাই 2r। তাহলে বসিয়ে দেই, মিউ নটের মান 4 পাই গুণন 10⁻⁷, n এর মান 500। সরি, এইখানে কিন্তু বের করতে হবে কি আমাদের I, তাহলে যেটা বের করবো সেটাকে বাম পাশে নিয়ে নেওয়া দরকার। তাহলে বা I ইকুয়াল টু 2br বাই মিউ নট n। বসিয়ে দাও, 2 গুণন I এর মান কত, b এর মান কত দেওয়া আছে, 2 গুণন 10⁻³ r এর মান 6 গুণন 10⁻², তারপরে আছে মিউ নটের মান 4 পাই গুণন 10⁻⁷, n এর মান হচ্ছে 500। তাহলে বসিয়ে দিলে আমরা একটা রেজাল্ট পাবো, এত এম্পিয়ার। যে এত এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে আর ভিতরে কি কেন্দ্রের ভিতরে কি 2 গুণন 10⁻³ এত টেসলা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এছাড়াও পরীক্ষা আরও কিছু প্রশ্ন করে, যেমন বললো যে 100 মিটার লম্বা একটা তার, 100 মিটার লম্বা তারের ভিতর দিয়ে এরকম 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলতেছে। তো এর আশেপাশে এরকম পি বিন্দু দিয়ে দিল, বা এখানে 20 সেন্টিমিটার পড়লো যে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের। তাহলে লম্বা সোজা তারের জন্য চুম্বক ক্ষেত্র প্রয়োগমূলকে তোমার বলতে পারে। তাহলে বি সমান তুমি কি জানো, মিউ নট I বাই হলো 2 পাই। তো বসাই দিলাম। উচ্চতর দক্ষতা এরকম প্রশ্ন করে যে তারটা কিন্তু 100 মিটার লম্বা, যে তারটিকে পেঁচিয়ে যদি এরকম 50 পাকের একটা কুণ্ডলিতে রূপান্তর করা হয়, তাহলে চুম্বক ক্ষেত্র পূর্বের তুলনায় বাড়বে না কমবে। তাহলে একটা তারকে পেঁচিয়ে যদি আমরা 50 পাকের কুণ্ডলিতে রূপান্তর করি, তাহলে তোমার শর্ত মতে এখানে আসবে উচ্চতর দক্ষতায়, যে শর্ত মতে হবে কি 50 পাকের কুণ্ডলী বানালে, তাহলে 50 গুণন এক এক কুণ্ডলীর জন্য পরিধি হচ্ছে কি 2 পাই r। তাহলে এইখানে 50 গুণন 2 পাই r সমান কত, 100। ওই 100 মিটার তার দিয়ে কিন্তু আমরা 50 পাকের কুণ্ডলী বানাবো। তাহলে এক এক কুণ্ডলীর পরিধি হচ্ছে 2 পাই r, এরকম 50টে মিলে হচ্ছে কিন্তু 100। তাহলে এইখান থেকে তুমি কিন্তু কি বের করতে পারবে, আর এর মান বের করতে পারবে। আর এর মান বের করলে পরে এখানে যে বলবা যে আবার আমরা জানি v ইকুয়াল টু মিউ নট ni বাই কত 2r। তাহলে এখানে মিউ নটের মান মুখস্থ, আর n এর মান বলে দিছে 50 পাকের কুণ্ডলী, I এর মান বলে দিছে যে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চলতেছে। তাহলে আর এর মান এখানে পেয়ে গেছি, তাহলে বসাই দিলে চুম্বক ক্ষেত্র পাবো। আগেরটা যেহেতু বি ধরছ, তাহলে এটা বি ড্যাশ ধরতে পারো। তো পরে তুমি তুলনা করে বলবা যে দেখা যাচ্ছে যে বি ড্যাশ গ্রেটার দেন বি, অর্থাৎ বৃত্তাকার কুণ্ডলী রূপান্তর করলে চুম্বক ক্ষেত্রের মান কি আরও আগের তুলনায় বেড়ে যাবে। ওকে শিক্ষার্থীরা, তোমরা যারা আজকে এই ক্লাসে অংশগ্রহণ করছো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই এই করোনা পরিস্থিতিতে যাতে ভালো থাকি, একটু সাবধানে থাকবো, নিরাপদে থাকবো। এই ধরনের অঙ্কগুলো তোমরা বই পুস্তকে টেস্ট পেপারে দেখবা। যার যেটা সমস্যা লাগে একটু কমেন্ট বক্সে বলো বা আমার ব্যক্তিগতভাবে ফোন করে বলো, এগুলা আমাকে জানাবা, ইনশাল্লাহ সলভ করে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা সবাই।